আজকের রেসিপি রমজান স্পেশাল ইফতার রেসিপি বা ইভিনিং স্ন্যাক্সে পালক চিংড়ি পাকোড়া। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো বেসন, আর তার সাথে নিয়ে নিয়েছি 250 গ্রাম পালং কুচি করে, নিয়ে নিচ্ছি 250 গ্রাম হরিণী চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিচ্ছি ধনেপাতা কুচি, আর নিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি তার সাথে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো সবই 2 চামচ করে দিচ্ছি, আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো, এগুলো কিন্তু দিচ্ছি 1 চামচ করে, আর দিচ্ছি ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ার এবং স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এইবারে এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে অন্ততপক্ষে 2 ঘন্টা রেস্ট দেব। যখন ইভিনিংয়ে যখন চা বা ইফতারের সময় তার ঠিক আধা ঘন্টা আগে এটাকে ভাজলেই ভালো হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে একটা বিশেষ বক্তব্য রইল, সেটা এই পকোড়াটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। তার কারণ এর মধ্যে চিংড়ি রয়েছে, যেন ভেতরে যে চিংড়িটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, অর্থাৎ সেটার দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর খুব লাল করে ভাজলেও, মানে যদি খুব হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা লাল হবে, ভেতরটা পুরো কাঁচা থাকবে। তাই একদম লো হিটে তেলটা খুব গরম করে নিয়ে তবেই কিন্তু ভাজবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন নতুন পরের রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য